একটি নির্জন দ্বীপে কি থাকতে পারে? নানা প্রজাতির গাছপালা, কিছু বন্যপ্রাণী, কিছু ঝর্ণাধারা, কিছু নিস্তব্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? কিন্তু নির্জন কোনো দ্বীপে গিয়ে যদি আপনি আবিষ্কার করেন সমস্ত দ্বীপে আনাচে কানাচে জুড়ে রয়েছে ভয়ঙ্কর সব পুতুল আর পুতুল। কারো একটা চোখ নেই, কারো চুল ছেঁড়া, কারো আবার হাত বা পা নেই। কে ঝুলিয়েছিল এসব পুতুল? কেনই বা ঝুলিয়েছিল? আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। মেক্সিকো সিটি থেকে ১৭ মাইল দূরে অবস্থিত জোকিমিলকো জেলায় অবস্থিত একটি দ্বীপ। ৩ মেক্সিকান শিশু খেলা করছিল গাছে ঢাকা অন্ধকারাচ্ছন্ন নির্জন এই দ্বীপে। খেলছিল পুতুল খেলা। হঠাৎই ৩ জনের মধ্যে একজন নিখোঁজ হয়ে যায়। পরে তাকে খুঁজে পাওয়া যায় দ্বীপের পাশে পরিত্যক্ত একটি খালে। তবে জীবিত নয়, মৃত অবস্থায়। এরপর থেকেই ভয়ে আর কেউ ওই দ্বীপের ত্রিসীমানা মারানোর সাহস করত না। কিছুকাল পরে দেখা গেল দ্বীপটির গাছপালার ডালে, পরিত্যক্ত ঘরবাড়ির দেয়ালে সর্বত্রই ঝুলে আছে পুতুল আর পুতুল। সাধারণ নয়, বীভৎস, ভয়ঙ্কর সব পুতুল। কিন্তু এই দ্বীপে পুতুলগুলো কিভাবে এলো? ১৯৫০ সালের কথা। ওই শিশুটি মারা যাওয়ার কয়েক বছর পর ডন জুলিয়ান সান্তানা নামের এক যাজক তপস্যা করতে আসেন এই দ্বীপে। জুলিয়ান দ্বীপটিতে আশ্রয় গড়ে তোলার পর মৃত শিশুটির আত্মা নাকি প্রায় তার সঙ্গে কথা বলত। জুলিয়ানের ভাষ্য অনুযায়ী শিশুটির আত্মা নাকি তার কাছে পুতুলের বায়না ধরে। যেমন তেমন পুতুল নয়, বীভৎস, কুৎসিত, কদাকার সব পুতুল হতে হবে। পুতুলগুলো দেখলে যেন মনে হয় তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। এ কারণে জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন। নষ্ট পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দিলে নাকি শিশুটির আত্মা খুশি হতো। কুড়িয়ে পাওয়া কিংবা কিনে আনা হাজার হাজার নষ্ট পুতুল দিয়েই জুলিয়ান গড়ে তোলেন পুতুলের দ্বীপ। স্থানীয়দের ভাষায় দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস বা পুতুলের দ্বীপ। কেউ কেউ বিশ্বাস করেন দ্বীপটিতে এখনও মৃত শিশুটির আত্মা ঘুরে বেড়ায়। মাঝে মাঝে শোনা যায় তাদের ভয়ঙ্কর সব ভুতুড়ে আওয়াজ। রাতের অন্ধকারে নাকি পুতুলরা জীবন্ত হয়ে ওঠে। তারা ফিস ফিস করে কথা বলে নিজেদের মধ্যে। লোককাহিনী আছে যে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের অংশবিশেষ, বিশেষত মাথা, হাত পা নাকি মাঝে মাঝে নড়াচড়া করতে দেখা যায়। অনেক সময় পুতুলগুলো চোখ খুলতে ও বন্ধ করতেও কেউ কেউ দেখেছে বলে জাহির করে। দীর্ঘ সময় ধরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পুতুলগুলোর চেহারাই ভুতুড়ে হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, শূন্য দৃষ্টিযুক্ত মস্তক। ২০০১ সালের ২১ এপ্রিল সবুজে আবৃত দ্বীপটিতে জুলিয়ান ডন নামক এক ভদ্রলোক তার ভাইপোকে নিয়ে খালে মাছ ধরছিলেন, যে খালে শিশুটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। মাছ ধরার এক পর্যায়ে ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে বলেন, পানির নিচ থেকে আমাকে কারা যেন ডাকছে, তাদের কাছে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছে। এর কিছুদিন পরই ডন জুলিয়ানের মৃতদেহ সেই খালে ভেসে ওঠে। এমন ভুতুড়ে ও বিস্ময়কর ঘটনার জন্য দ্বীপটির আশেপাশেও কেউ ঘেঁষে না। অনেক বীরপুরুষও নাকি দ্বীপটিতে আসলে ভয়ে কাবু হয়ে যায়। মেক্সিকোর এই দ্বীপটি নিয়ে তাই জনমনে নানান রহস্যের মাত্রা অতিক্রম করলেও বোধ ও বিবেকসম্পন্ন মানুষ এসব কল্পকথাকে কোনো যুক্তি এবং সত্যতার মানদণ্ডে ফেলতে পারে না।